অর্থাৎ আমাদের সকল পরীক্ষায় আমরা প্রায় শতভাগ ফলাফল অর্জন করেছি। এছাড়াও বিদ্যালয়টি প্রতি বছর উপজেলা ও জেলা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে। সম্মানিত সুধীমণ্ডলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক, শুভাকাঙ্ক্ষীদের সুচিন্তিত মতামত ও সাহায্য সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এই আশা ব্যক্ত করছি। যাদের অক্লান্ত পরিশ্রমে মেধা, আর্থিক সাহায্য ও শতবর্ষ অনুষ্ঠানটি এই পর্যায়ে এসেছে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানটি শেষ পর্যন্ত সফল করার জন্য দায়িত্বপ্রাপ্ত সকলকেই সুচারুরূপে তাদের দায়িত্ব পালন করবেন এই আশা আমি পোষণ করছি। আর সর্বশেষ অনুষ্ঠানটি সুন্দর ও সফল হোক এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দুইটা সেলফি বুথ তৈরি করা হয়েছে। মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ডক্টর মোহাম্মদ মাহবুব রাব্বানী, অধ্যাপক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভাগীয় প্রধান, হর্টিকালচার ডিপার্টমেন্ট। সফলভাবে সম্পূর্ণ হতে যাচ্ছে এই বিদ্যালয়ের আপনি সভাপতি হিসেবে একটু মতামত দেন এটা প্রতিবেদনের জন্য। মিরপুর উচ্চ বিদ্যালয়ে এবং প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন কমিটির সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজনের জন্য। এখানে নবীন প্রবীণ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ অথবা এলাকাবাসী আজকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে এই শতবর্ষ পালনের জন্য সকলকে ধন্যবাদ। যারা এখন নতুন শিক্ষার্থী আছে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী, দশম শ্রেণী পর্যন্ত তাদের আহ্বান থাকবে পড়ার জন্য এসব, সেবার জন্য বেরিয়ে যাও। আমি সভাপতি হিসাবে সকলের সহযোগিতা এবং দীর্ঘায়ু কামনা করছি এবং ভবিষ্যতে অন্য স্কুলের যে কোনো কাজে সকলের সহযোগিতা কামনা করব, যাতে অন্য স্কুল ছাত্রছাত্রীরা এখান থেকে বের হয়ে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করতে পারে এই আহ্বান থেকে আমার সংক্ষিপ্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদ্যালয় ভালোভাবে পরিচালিত হবে আপনার নেতৃত্বে, অসংখ্য ধন্যবাদ। সময়, শ্রম এবং মেধার প্রয়োজন, তবে আমার একটা উপলব্ধি এমন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে শুধু সময়, শ্রম, মেধা নয়, এখানে প্রজ্ঞার প্রতি অনুরাগ থাকা প্রয়োজন, যেটি আজ থেকে 100 বছর আগে আমাদের পূর্বপুরুষগণ করে গেছেন। একটু যদি চিন্তা করি যে আজ থেকে 100 বছর আগে কি, আবার এখন যদি চিন্তা করি আজ থেকে 100 বছর পরে কি হবে, আজ থেকে 100 বছর আগে যারা এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন তারা আমাদের মাঝে নেই। 100 বছর উদযাপন করি, 100 বছর পরে আমরা কেউ এই পৃথিবীতে থাকবো বলে মনে হয় না। সুতরাং আমরা যেমন শ্রদ্ধার সাথে আমাদের 100 বছর আগের গুণীজনদেরকে সম্মান করি, ভালো কাজ করি, তাহলে ভবিষ্যৎ জেনারেশন আমাদেরকে সেইভাবে স্মরণ করবে, শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধানকে কমিয়ে নিয়ে আসা। পৃথিবীর অনেক বড় বড় প্রতিষ্ঠান স্কুল থেকে বিশ্ববিদ্যালয় হয়েছে, আমাদের বাংলাদেশে সেটার উদাহরণ রয়েছে। আমাদের 100 বছর পুরাতন প্রতিষ্ঠানটি হয়তোবা কাঙ্ক্ষিত উচ্চতায় এখনো পৌঁছাতে পারেনি। ঘটানো, এটির আপগ্রেডেশন ঘটানো। আমি এই স্কুলে খুব বেশি পড়ার সুযোগ হয় না, আমি সম্ভবত ক্লাস 3 পর্যন্ত পড়েছি। তো আমরা অনেক জাতীয় প্রোগ্রামে অ্যাটেন্ড করি, 5 স্টার হোটেলে আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করি, কত সুন্দর, একটা ডাস্ট খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকের এই অনুষ্ঠানে ডাস্টে ভরা, এটাই আমার কাছে মনে হয় এটাই ন্যাচারাল, এটাই এই মাটির আমাদের জন্ম, এই মাটি আমাদের ভালোবাসা এবং এটাই সুন্দর। মূল বক্তব্য সেটা হলো যে প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার যদি বক্তব্য, আমি মনে করি আর সেখানে সবচেয়ে বেশি অগ্রগণ্য শিক্ষকবৃন্দ, পাশাপাশি এলাকার যুবকদের আমার একটা অনুরোধ থাকবে যে আসলে দেখুন